নমস্কার বন্ধুরা, শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি সজনের ডাঁটার একটা ভীষণই সহজ রেসিপি। আর আমরা সজনে ডাঁটার অনেক রকম রেসিপি খেয়ে থাকি, তবে এভাবে একবার করে দেখবেন বন্ধুরা, ভীষণই ভালো হয় খেতে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমার প্রয়োজন মতন সজনের ডাঁটা, আলু আর ছোলার ডাল নিয়ে নিয়েছি। আর দেখুন, ছোলার ডালটাকে আমি প্রায় 3 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দেখুন, সজনে ডাঁটাগুলোকে এভাবে একটু ছাড়িয়ে ছাড়িয়ে পিস করে নিয়েছি। আর আলু নিয়েছি একটা মিডিয়াম সাইজের। দেখুন, আলুটাকে কিন্তু এভাবে লম্বা করে কেটে নিয়েছি, এটা আপনারা দেখেই বুঝে যাবেন। এবার ছোলার ডালগুলোকে একটু মিক্সিতে পেস্ট করে নেব, তার জন্য একটা মিক্সার জার নিয়ে নিলাম। জারের মধ্যে ছোলার ডালগুলোকে দিয়ে দিচ্ছি দেখুন। তারপর এখানে 1 ইঞ্চি আদা দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা, আর সামান্য একটু জল দিয়ে এটা মিহি একটা পেস্ট রেডি করে নেব। দেখুন, ছোলার ডালের পেস্টটা রেডি করে নেওয়া হয়ে গেল, একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এরপরে এখানে দিয়ে দেব 1/2 টিস্পুন মতন নুন, আর দিচ্ছি এখানে 1/2 টিস্পুনেরও কম একটু হলুদ গুঁড়ো। এবার সব কিছুকে হাতের সাহায্যে একটু মেখে নিচ্ছি দেখুন। ছোলার ডালের পেস্টটাকে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি দেখুন, এভাবে হাতের সাহায্যে। এটা পেস্টটা রেডি করে একটা সাইডে রেখে দিলাম। আর এখন গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা এখন গরম হয়ে গেছে। এবার যেই ডালের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম ওগুলো দেখুন ছোট ছোট বড়ার আকারে আমি এভাবে ভেজে নিচ্ছি। এটা আপনারা দেখেই বুঝে যাবেন। বড়াগুলো একটা ব্যাচে যতটা ধরেছে ততটাই দিলাম। তারপরে দেখুন, একটা সাইড ভাজা হয়ে এসছে। তারপর আরেকটা সাইড এভাবে ভাজতে বসিয়ে দিচ্ছি, একটু খুন্তির সাহায্যে এভাবে নাড়াচাড়া করে। এটা কিন্তু একদম সিম করে একটু ভাজা ভাজা করে নিতে হবে, বড়াগুলো যাতে ভেতর থেকে কাঁচা না থেকে যায়। যখন একটু হালকা কালার ধরে যাবে তারপরে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। দেখুন, বড়াগুলো এপিট ওপিট করে ভেজে নেওয়া হয়ে গেল। এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলে এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। সব আলুগুলো দেওয়া হয়ে গেল। এরপরে একটু নাড়াচাড়া করে হাই ফ্লেমে প্রায় 3 মিনিট মতন একটু ভেজে নিচ্ছি আলুগুলোকে। আর এখন কিন্তু নুন টুন কিছুই দিইনি আমি। 3 মিনিট ভেজে নেওয়ার পর এখানে সজনের ডাঁটাগুলো দিয়ে দিলাম। তারপরে এখানে দিচ্ছি 1 টিস্পুন মতন নুন, আর দিচ্ছি এখানে 1/2 টিস্পুন মতন হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ গুঁড়োটাকে ভালো করে আলু আর ডাঁটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখুন। এভাবে নাড়াচাড়া করে হাই ফ্লেমে কিন্তু এটাকে ভাজা ভাজা করে নেব প্রায় 5 মিনিট মতন। এটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার একটা আমি প্লেটে তুলে নিচ্ছি। এর থেকেও কিন্তু বেশি ভাজতে হবে না, তাহলে ডাঁটাগুলো কিন্তু চিমড়ে হয়ে যাবে। এবার ওই একই তেলে ফোড়নের জন্য দিচ্ছি এখানে 1/2 টিস্পুন মতন সাদা জিরে, আর দিচ্ছি এখানে 1/2 টিস্পুন মতন কালো জিরে। এবার সব কিছু ভাজা ভাজা হয়ে এসছে। এরপরে এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে এভাবে দিয়ে দিলাম। টমেটোটা একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন আদা বাটা, 1 টেবিল চামচ মতন কাঁচা লঙ্কা বাটা, আর দিচ্ছি এখানে 1 টেবিল চামচ মতন জিরের গুঁড়ো, 1 টিস্পুন মতন দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন মতন দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিচ্ছি 1/2 টিস্পুন মতন দিচ্ছি নুন। এবার সব কিছুকে একটা খুন্তির সাহায্যে এভাবে করে একটু মিশিয়ে নিলাম। তারপরে সিম করে একদম মশলাটাকে আমি কষিয়ে নেব কিছুক্ষণ। তারপরে দেখুন, এখানে 1 টেবিল চামচ মতন পোস্ত আর 1 টেবিল চামচ মতন হলুদ সর্ষে একটু জল দিয়ে বেটে নিয়েছিলাম, ওটাই দিয়ে দিলাম। তারপরে আবার একটু নাড়াচাড়া করে সর্ষে আর পোস্ত যেই বাটিতে রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এতে মশলাটা কিন্তু একটু কষিয়ে নিতে সুবিধা হবে, একদম পোড়া লেগে যাবে না। তারপরে দেখুন, জলটা দিয়ে সামান্য একটু এভাবে সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। আর এখন দেখুন, মশলাটার থেকে কিন্তু সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা সজনের ডাঁটা আর আলুটা দিয়ে দিচ্ছি। এভাবে করে দিয়ে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এখানে যতটা গ্রেভি রাখবেন আপনারা ততটাই জল দেবেন, আর চেষ্টা করবেন উষ্ণ গরম জল দিতে। তারপরে এভাবে করে একটু ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকা খুলে দেখুন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপরে এখানে আমি টেস্ট করে দেখেছি নুনের প্রয়োজন ছিল, তার জন্য 1/2 টিস্পুন মতন একটু নুন দিয়ে দিলাম।
নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবার আমি 5 মিনিটের জন্য একটু ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে দেখুন আলুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপরে ভেজে রাখা বড়াগুলো আমি দিয়ে দেব। বড়াগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপরে হাই ফ্লেমে আমি 5 মিনিট মতন একটু ফুটিয়ে নিয়েছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে দেখুন 1 টিস্পুন মতন চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়েও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপরে এভাবে মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নেব। আর এখন কিন্তু রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এভাবে করে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেখবেন বন্ধুরা, ভীষণই ভালো হয় খেতে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন। আজ তবে এটুকুই, আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে হাজির হব।